রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের বেসমেন্টে প্রাইভেট কারের ভিতর থেকে দুজনের মরদেহ পাওয়া গেছে। নিরাপত্তারক্ষীরা জানান, গতকাল ভোর 7টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। আজ সকাল 11টায় গাড়ির সামনে ও পেছনের সিটে দুই পুরুষের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে মরদেহ দুটি উদ্ধার করে। এখন পর্যন্ত গাড়ি ও মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে এটি খুন নাকি অন্য কিছু তদন্তের পর জানা যাবে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। আনুমানিক 11টা 50 থেকে 11টা 58-র ভিতরে আমি যখন বেসমেন্টে যাই তখন দেখি গাড়ির ভিতরে দুইটা লোক শোয়া। যে তাদের এই গাড়িটা তারা আসছিল, এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে। আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আলামত সংগ্রহের পর সিআইডি কি বলছে? তমাল, এখন পর্যন্ত সিআইডি আলামত সংগ্রহ করছে এবং কিছুক্ষণ আগে আলামত সংগ্রহের কাজটি শেষ হয়েছে। লাস্টটি যে বেসমেন্ট 2 অর্থাৎ ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেলের সেই বেসমেন্ট 2 এখন পর্যন্ত মরদেহ দুটি পড়ে যাচ্ছে। আমরা একটু ভিতরে যাচ্ছি, এখানকার যে দৃশ্যটি আমরা এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সের ভিতরেই কিন্তু এখন পর্যন্ত যে অ্যাম্বুলেন্সে করেই সেই যে মরদেহ দুটো সেটি কিন্তু এখন ইতিমধ্যে বের করার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে। এবং প্রাথমিকভাবে আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ তাদের যে আইডি কার্ড কিংবা তাদের মানি ব্যাগ এগুলো দেখে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তাদের একজনের নাম হচ্ছে জাকির এবং আরেকজনের নাম হচ্ছে মিজান। সেই জাকির এবং মিজান তারা দুজনেই কিন্তু গাড়ির ভিতরে ছিল। যিনি একজন হলো ড্রাইভার এবং আরেকজন যে এখানকার যে রুগী ভর্তি ছিল তার একজন আত্মীয়। এবং ড্রাইভার এবং জাকির দুজনেই কিন্তু সেই গাড়ির ভিতরে ছিল। গাড়িতে দুজনেই মারা যান। এবং আসলে এর পরের যে কাহিনীটি, অর্থাৎ দুজন কিভাবে মারা গেল, তাদেরকে কেউ মেরে ফেলেছে কিনা কিংবা অন্য কোনো কারণে তারা মারা গেছে কিনা সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এখন পর্যন্ত আসলে তাদের মৃত্যুর যে বিষয়টি সেটি কিন্তু জানা যায়নি। তবে পুলিশ বলছে যে গতকাল অর্থাৎ 10 তারিখ ভোরের দিকে মূলত এই সাদা প্রাইভেট কারটি এখানে প্রবেশ করে এবং প্রবেশ করে যে গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 363745 এই গাড়িটি প্রবেশ করে। এবং প্রবেশ করার পর যেহেতু তাদের একজন রুগী এখানে ভর্তি ছিল এবং প্রবেশ করার পর সেই গাড়িটি তখন নাগাদ এখান থেকে একজন বের হয়, অর্থাৎ গাড়িটিতে 3 জন লোক ছিল, একজন বের হয়ে চলে যায়। বাকি যে দুজন ছিল দুজন এরপরই আজকের 11টা নাগাদ এখানকার অর্থাৎ ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেলের যে ইনচার্জ তারও নাম মিজান ঠিক সকাল 11টা নাগাদ বেসমেন্ট 2-তে আসে তাদের যে কাজকর্মগুলো আছে সেগুলো করার জন্য। এবং আসার পর এই গাড়িটি তারা দেখতে পায়। দেখার পরেই মিজান গাড়িটিতে নক করে এবং নক করার পর অনেকবার নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পরে যখন ভালো করে তিনি তাকায়, ভিতরে দেখে যে দুটি মরদেহ পড়ে আছে। এরপরে তারা পুলিশকে খবর দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আসার পর আজকে দুপুর 2টো নাগাদ তারা গাড়ি থেকে মরদেহ দুটো তারা বের করে আনে। এখনও দেখতে পাচ্ছেন বেসমেন্টের সামনেই কিন্তু যে মরদেহ, সেই মরদেহ দুটো এখন পর্যন্ত পড়ে আছে। মরদেহ এখান থেকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনও রয়েছেন। এবং পুলিশের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এই গাড়ির যে প্রকৃত মালিক, যে ড্রাইভার, তার সাথে কথা হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে আসবেন। আসার পরে ড্রাইভারের সাথে কথা বলে যে আসলে এই গাড়িটি কিভাবে এই মিজানের সাথে সম্পৃক্ততা কি এবং জাকিরের সাথে সম্পৃক্ততা কি সেটি কিন্তু জানা যাবে। তবে এখন পর্যন্ত বলা যায় যে দুজনের নাম শনাক্ত হলেও তাদের মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত নয় এবং আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী সদস্যরাও কিন্তু সেটি আমাদেরকে জানাতে পারেনি। এখন পর্যন্ত লাশ দুটি কিন্তু বেসমেন্টে পড়ে আছে এবং এখান থেকে লাশ নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানালে আমরা জানাতে পারবো যে আসলে এর পিছনে রহস্যটা কি। তমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের বেসমেন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।